ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আমি একটু সুস্থ আছি। আশা করি আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে আমি কতটা শরীর খারাপ। অসুস্থতার মধ্যে ছিলাম বলে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো আমার এখনও কিন্তু পুরোপুরি শরীর ঠিক হয়নি। একটু আপনাদের সাথে ভিডিও ক্লিপ দিতে যাচ্ছি বলেই তাই অনেকদিন আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না। কিছুই শেয়ার করতে পারছি না শরীর অসুস্থতার কারণে। তো ওষুধ-টষুধ খেয়ে একটুখানি মোটামুটি কাশির সিরাপ, অ্যান্টিবায়োটিক খেয়ে ঠেয়ে একটু সুস্থ হয়েছি। আর ঘরে একটুখানি সর্ষের তেল লাগিয়ে একটু জাস্ট সুস্থ হয়েছি। এই জাস্ট স্নান করে এসে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ঠান্ডা তো অতিরিক্ত পড়েছে, তার মধ্যে এতটা ঠান্ডা লেগে গেছে বান্ধবীর ছেলের জন্মদিনে গিয়ে, মানে ওদিকটা মানে প্রচণ্ড আকারে ঠান্ডা, এতটা ঠান্ডা আমি বুঝতে পারিনি। তো সেদিনকে আবার মাথায় আমার মা আমাকে শ্যাম্পু করে দিয়েছিল যেহেতু, তো তার জন্য ঠান্ডাটা আরও অতিরিক্ত বেড়ে গেছে। তো সেটার জন্যই ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লেগেছে, বাবারও ঠান্ডা লেগেছে তার আগের থেকে। তো এই করতে করতে ওয়েদারের অবস্থা তো ভীষণই খারাপ, আর প্রচণ্ড আকারে শীত যা আকারে পড়ছে, মানে প্রত্যেকটা জায়গায় এইবার যেন অন্যান্য বছরের থেকে এবার একটু বেশি ঠান্ডা পড়েছে। আর মামার নতুন স্কুলে ভর্তি হয়েছে, নতুন স্কুল মানে জানুয়ারি মাসে স্কুলে ভর্তি হয়েছে। ওকে আগে একটা ছোটোখাটো স্কুলে দেওয়া হয়েছে, যাতে ও টুকটাকি শিখে টিকে তারপরে ও পরে একটা ভালো স্কুলে ওকে দেওয়া হবে। তো ওকে সেখানে নিয়ে গেছে, প্রথম দিন নিয়ে গেছে যেদিনকে, একটা হাস্যকর ব্যাপার এটা। আমরা শুনে বাড়ির থেকে আমাকে বলে গেছে, পিসি স্কুলে যাচ্ছি। বেশ ভালো কথা, স্কুলে যাচ্ছে, এবার স্কুলে যেয়ে যে কী করবে সেটাই আমি ভাবছিলাম। যা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। মানে ওকে দিদিমণি জিজ্ঞাসা করেছে, তোমার নাম কি? এবার ও সেখানে তোমার নাম কি যেখানে জিজ্ঞাসা করেছে, যেখানে বলবে সিনথিয়া কুন্ডু, তো সেই জায়গাটায় ওর নাম ফেলেছে হলো বেড়াল। তো যাই হোক, এবার নেক্সট স্টেপ যেটা আর কি, আমার দাদা মানে ওর বাবার নাম জিজ্ঞাসা করবে। এবার জিজ্ঞাসা করেছি, তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নাম মৌসুমী কুন্ডু, মানে আমার বৌমনির নাম বলে দিয়েছে। তো এইরকমই বদমাইশি করে এসছে প্রথম দিন স্কুলে গিয়ে। তো কালকে আর যায়নি, আবার কবে যায় দেখা যাক। তাহলে সেদিনের ঘটনাটা আবার পরে শুনতে হবে। আর হায়দ্রাবাদ থেকে গতকাল 9 তারিখ, গতকাল হ্যাঁ 9 তারিখ থেকে গেল, গতকাল 9 তারিখে হায়দ্রাবাদ থেকে বঞ্জি চলে এসছে এখানে, মানে পুরোপুরিই চলে এসছে একদম বলতে গেলে, ছাড়া হাত পা। তো এইটার খবরটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ও চলে এসছে এখন, মানে ওর সাথে মাঝে মধ্যেই গল্প করা যাবে, কোনো ব্যাপার নেই। আর এখন পর্যন্ত ও কোনো কাজে জয়েন্ট করছে না। ও বলেছে বাড়ি যাই, তারপরে ভেবেচিন্তে দেখা যাবে। তো এখনও পর্যন্ত ও বাড়িতেই আছে। তো এখন গল্প করা যেতেই পারে মাঝে মধ্যে। তো আপাতত এইগুলো শেয়ার করার ছিল। আর বাবা আজকে বাড়িতে নেই, বাবা গেছে একটু মেলাতে, বনগাঁ মেলাতে, বনগাঁর কালীতলা মেলা চলছে, তা ওখান থেকে যদি কিছু আনে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমার চ্যানেলটা চটপট ফলো করতে থাকুন। টাটা।